দিনটা ছিল 14ই জানুয়ারি 2026। নতুন বছর, আবার নতুন কিছু অভিজ্ঞতা আর নতুন কিছু স্মৃতিদের বানিয়ে ঝুলিতে পড়ার পালা। পুরনোকে পিছনে রেখে আবার নতুন দিকে এগোনো। আজকের এই দিনটা প্রতিটা হিন্দু তথা বাঙালিদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের দিনটা হচ্ছে মকর সংক্রান্তি, কেউ কেউ এটাকে পৌষ সংক্রান্তি বলেও জেনে থাকে। আমার এই দুই বান্ধবীকে এতদিনে আপনারা প্রায় সকলেই চিনে গিয়েছেন। তাদের মধ্যে বিশেষ করে পৌলমীকে তো আপনারা প্রত্যেকেই জানেন যারা আমার আগের ব্লগ দেখেছেন। পৌলমী গতকাল রাত্রে হঠাৎ করে বলল, কাল মকর সংক্রান্তি, গঙ্গা স্নানে যাবি? কথাটা শুনে মনটা দারুণ খুশি হয়ে গেল। ভোরবেলা গঙ্গা স্নানের অভিজ্ঞতা তখন অবধি আমার জীবনে ছিল না, তার উপরে আবার মকর সংক্রান্তির দিন। এমন একটা পবিত্র দিনে গঙ্গা স্নানের সুযোগ কে হাতছাড়া করে বলুন? তাই আমিও বললাম নিশ্চয়ই যাব, চল। ব্যাস, পরিকল্পনা অনুসারে তিন বান্ধবী মিলে পৌলমীর বরের গাড়িতে চলে এলাম আমরা গঙ্গার ঘাটে। ভোরের গঙ্গার ঘাটটা সত্যি অপূর্ব সুন্দর। যদিও ভোরের গঙ্গার ঘাট দেখার অভিজ্ঞতা আমার পূর্বেও রয়েছে। তোয়ার স্কুল একদম সামনে, ওকে মাঝে মধ্যে স্কুলে দিয়ে আমি এই গঙ্গার ঘাটে বসতাম, তাই আমি জানি ভোরের গঙ্গার ঘাটটা সত্যিই ভীষণ সুন্দর। কিন্তু এই কনকনে শীতে ভোরবেলায় গঙ্গায় ডুব দেওয়ার অভিজ্ঞতাটা একদমই প্রথম, তাও আবার একদম ছোট্টবেলার বন্ধু যাদেরকে দিয়ে বন্ধুত্ব শুরু, তাদের সাথে। অভিজ্ঞতাটা সত্যিই ভীষণ মধুর। যাক বাবা, যা যা পাপ করেছিলাম এই 40 বছর বয়সে সবটাই মোটামুটি ধুয়ে গেল। জানি না কতটা ধুলো আর কতটা রইল, তবে এই অভিজ্ঞতাটা আমার জন্য ভীষণ সুন্দর ছিল। যদি সুযোগ পাই আমি আবার যাব। আর যে কোনো জিনিসেরই প্রথমবারের আনন্দটা একটু আলাদাই হয়, তাই না? আর এই প্রথমবারের আনন্দটা পাওয়ার সুযোগটার কারণই হলো পৌলমী আর তুষারদা, তাই ওদের কাছেও আমি ভীষণভাবে থ্যাঙ্কফুল। তিনটের মধ্যে একটাও কিন্তু আমরা কেউ সাঁতার জানি না, আর তার উপরে সেদিন গঙ্গায় এত বিশাল বিশাল ঢেউ আসছিল, এক মুহূর্তের জন্য আমাদের মনে হয়েছিল কি জানি সুনামি এলো নাকি। প্রথম জলে নামতে একটু ভয় করছিল ঠিকই, তারপর ওখানকার লোকাল মানুষের গাইডেন্সে আমরা জলে নেমে খুব সুন্দর করে ডুব দিলাম, সূর্য প্রণাম করলাম, আর তারপরে এলাম তুষারদার অফিসে। আর সেখানে একটা শিব মন্দির ছিল, শান্ত মনে পুজো সেরে গেলাম আমরা চেঞ্জ করতে। পূজা অর্চনার পর্ব আপাতত সম্পন্ন, ড্রেস চেঞ্জ হয়ে গেছে। এবার এসেছি আমরা আমাদের আসল ফর্মে। আমাদের তিনটের না ফুরোনো গল্প সেই ছোট্ট থেকে এখনো অবধি চলছেই। আর তিনটে আমরা একসাথে থাকি যখন কেন যে এত হাসি, তার উত্তর আমাদের কাছেও নেই। এই আড্ডা আর হাসি আমাদের থামার নয়, ওইদিকে পেটে ছুঁচোয় ডন মারতে শুরু করেছে। আর সঙ্গে সঙ্গে হাজির হয়েছে গরম গরম লুচি আর আলুর দম, সম্পূর্ণ নিরামিষ। খাওয়া দাওয়া সেরে গাড়িতে বসেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তুষারদা বলল, 1 কাপ কফি খেয়েই যাও। কফিটা তবে শেষ করি, আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, টাটা।